হেতোসলে জলসা শুনতে গিয়ে এরকম একটা ঘটনা ঘটবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আসলে ওখানে আমার একটা মাসির বাড়ি, আর জলসা শুনতে যাওয়ার জন্য মাসি আমাকে ইনভাইট করেছিল, আর সেই কারণে আমি দিদির বাড়ি চলে যাই। আর ওখান থেকে জিজু, আন্টু আর আমি তিনজনে মিলে চলে যাই। আর ফাইনালি আমরা তিনজনে হেতোসলে পৌঁছে যাই যেখানে জলসা হচ্ছে। আর এখানে এসে আমি যেটা জানতে পারলাম, জলসা করতে আসছে কাসেম সিদ্দিকী। এখন হয়তো এনাকে অনেক মানুষই চেনে। আর সত্যি কথা বলতে এখনকার জলসাগুলো মেলাতে পরিণত হয়েছে। যাই হোক, ভাগ্নি যে দোকানেই যাচ্ছে সেই দোকান থেকেই কিছু না কিছু কিনছে, আর প্রত্যেকটা জিনিসই ভাগ্নির পছন্দ হয়ে যাচ্ছে, বলছে আমি নেব। আর ভাগ্নির জন্য কিছু কেনাকাটা করার পর ফাইনালি আমরা মাসির বাড়িতে চলে আসি। তো প্রথমেই আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দেয়, চা নাস্তা দেয়, তারপর আমরা খাওয়া দাওয়া করে দোতলায় চলে যাই। আর এখানে এসে আরো একটা পুচকুকে দেখতে পাই, যেটা আমার বোন সম্পর্ক হচ্ছে। আর এদের সাথে আমি কিছুক্ষণ খেলা করলাম, কারণ বাচ্চাদের সাথে খেলা করতে আমার প্রচুর ভালো লাগে। আর এই দেখো, এর মনে হচ্ছে ঘুম পাচ্ছে, তারপর ঝটপট আমার কোলে চেপে যায়। আর এটা দেখে তো আমি খুব অবাক হয়ে যাই, কারণ আমাকে চেনে না, কোনোদিন দেখেইনি, তাও আমার কোলে চেপে। তো যাই হোক, এরপর আমাদেরকে খেতে দিয়ে দেয়। বিরিয়ানি করেছি। আর গাইস, তোমরা কি খেতে পছন্দ করো? ভাত খেতে বেশি পছন্দ করো না বিরিয়ানি খেতে পছন্দ করো? অবশ্যই কমেন্ট করে জানাও। তো যাই হোক, এরপর আমরা 10টার দিকে বাড়ি ফিরে যাই।